শিল্পী মশহুর এবং অভিনেতা কবির বিন সামাদকে নিয়ে বা তাদের সম্পর্কে জামাত শিবিরের দৃষ্টিভঙ্গি কী এবং কী হওয়া উচিত। সম্প্রতি শিল্পী মশহুরকে নিয়ে একটা বিতর্ক চলছে এবং জামাত শিবিরপন্থী অনেক অ্যাক্টিভিস্ট বুদ্ধিজীবীও মশহুর সাহেবের বিরুদ্ধে কলম ধরেছেন বা লিখছেন এবং কবির বিন সামাদকে নিয়েও তুচ্ছ-তাচ্ছিল্য আছে। তাকেও জামাত শিবিরের বিভিন্ন প্রোগ্রাম কিংবা ওয়াজ মাহফিল, আল্লামা সাঈদী এগুলোর সাথে রিলেট করে ভাবগাম্ভীর্য পরিপন্থী বলে অভিহিত করে কবির বিন সামাদকে তুচ্ছ-তাচ্ছিল্য করছেন বা বৃহত্তর ইসলামী আন্দোলন বা সংগঠনের মূল চেতনা এগুলোর সাথে সাংঘর্ষিকভাবে কবির বিন সামাদকে উপস্থাপন করার চেষ্টা করা হচ্ছে যে তিনি ডেট্রিমেন্টাল, তাকে অ্যালাউ করা বা এত স্পিচ দেওয়া ঠিক না। তো এই সম্পর্কে একটু আলোচনা করা জরুরি, অনেকেই অনুরোধ করেছেন। এবং এই সময়ে আমরা জানি যে আমাদের শ্রদ্ধেয় শিল্পী মশহুর ভাই মানসিকভাবে তার উপর একটা প্রভাব পড়ছে ডেফিনেটলি, কারণ তার নিজ ঘরানার অনেকেই তার বিরুদ্ধে বলছেন। কি বলেছে বাপ দাদারা, কি বলেছে তোমার পীর, কি বলেছে আকাবির, এই গান গেয়ে এই গান নিয়ে কৌমি অঙ্গনের লোকজনও যথেষ্ট তোলপাড় তৈরি করেছে। এটাও তার জন্য মানসিকভাবে কিছুটা হলেও পীড়াদায়ক। এবং জামাত শিবিরের ভেতর থেকেও অনেকে এটার বিরোধিতা করছে যে শিল্পী মশহুর সাহেব এই ধরনের গান এটা ঠিক করেনি, এটা খোঁচা দেওয়া, এটা জামাতের যে মানহাজ, ঐক্যপ্রাসী মানহাজ এবং উদার যে মানহাজ, সবাইকে শ্রদ্ধা করার যে মানহাজ বা কৌমিদের সাথে অলওয়েজ সম্পর্ক ডেভেলপ করার চেষ্টার যে মানহাজ, সেটার পরিপন্থী। অতএব যেই মশহুর সাহেব আজীবন সংগঠনের জন্য কাজ করে আসছেন এবং সংগঠনের স্বার্থে বা সাংগঠনিক প্রেরণাদায়ক সঙ্গীত গেয়ে আসছেন, তিনি সংগঠনের চেতনা পরিপন্থী কাজ করেছেন, এই ধরনের কথাবার্তা শুনলে তার অত্যন্ত খারাপ লাগার কথা এবং মানসিকভাবে বিপর্যস্ত হওয়ার কথা। শিল্পী মন অত্যন্ত নরম। আমি জানি না, তাদের সাথে আমি কথা বলিনি, তবে আমার ধারণা যে তাদের মানসিক অবস্থা ভালো না। তো এই প্রেক্ষিতে আমি গুরুত্বপূর্ণ কিছু আলোচনা করতে চাই। আমি প্রথমে আপনার যারা মশহুর সাহেবকে এখানে নেগেটিভলি দেখছেন এবং যারা কবির বিন সামাদকে দেখতে পারেন না, বিভিন্ন ওয়াজ মাহফিলে কবির বিন সামাদের বক্তব্য বা কমেডি কিংবা আল্লামা সাঈদীকে নিয়ে গান, এগুলোকে যারা আপনারা নেগেটিভলি দেখেন, আপনাদের কাছে প্রশ্ন, মন্তব্য করে একটু লেখেন, আমি মন্তব্যগুলো পড়ব। কবির বিন সামাদ এবং শিল্পী মশহুর আলাদা আলাদাভাবে তারা ইসলামের কি ক্ষতি করেছে, দেশের কি ক্ষতি করেছে, সমাজের কি ক্ষতি করেছে এবং জামাত শিবিরের কি ক্ষতি করেছে, একটা লাইন লিখে যান। আমি অতি সূক্ষ্মভাবে এই বিষয়গুলো পর্যবেক্ষণ করে প্রথমে যে কথাটা বলতে চাই, শিল্পী মশহুরের কি বলেছে তোমার পীর, কি বলেছে আকাবির সহ যত গান, কোনো গান ইসলামের ক্ষতি করেছে, জামাত শিবিরের ক্ষতি করেছে অথবা ওলামা একরামদের ঐক্য প্রচেষ্টার ক্ষতি করেছে, আমার কাছে সামান্যতম মনে হয়নি। আপনার মনে হলে কেন মনে হয়েছে একটু জানাবেন। প্রথমে মশহুর সাহেবকে ডিফেন্ড করে একটু বলি। কি বলেছে তোমার পীর, কি বলেছে আকাবির, এই গান যদি মশহুর সাহেব না লিখতেন বা না গাইতেন, তাহলে কি জামাত কৌমি সম্পর্ক অনেক উন্নতি হতো নাকি? তাহলে কি জামাত কৌমি দূরত্ব ঘুচে যেত? তাহলে কি কৌমিরা মাওলানা মওদুদী জামাত শিবিরের লোকজনকে গালাগালি করা বন্ধ করে দিত? আমি তো মনে করি যে মোটেই না। বরং মশহুর সাহেবদের প্রতিবাদের ফলে অনেকে একটু রয়েস হয়ে কথা বলছে জামাত শিবির, মাওলানা মওদুদী এইসব বিষয়ে, যে কি বলি আবার কোন প্রতিবাদের মুখে পড়ি। অতএব আমাদেরকে ওয়াজ মাহফিল করতে হয়, সামাজিকভাবে চলতে হয়, মাওলানা মওদুদী জামাত শিবির এদের বিরুদ্ধে ফতোয়াবাজি একটু কম করি এই মশহুর সাহেবদের কারণে। এখানে জামাত শিবিরে কোনো ক্ষতি হয়েছে বলে মনে করি না। ঐক্য প্রচেষ্টা, কী এমন ঐক্য প্রচেষ্টা যেটা মশহুর সাহেবের গান শুনে সে ঐক্য প্রচেষ্টা ফাটল ধরেছে? একটু আপনারা আমাকে দেখান। মোটেই না, কিছুই না। মশহুর সাহেব এ ধরনের গান গাইলেও যা, না গাইলেও তা। বরং এই ধরনের কথা, এই যে আকাবির পূজা, অমুক তমুক, এগুলো কমিতে, যে কামরুল ইসলাম অলিপুরি তিনি আকাবির পূজা, জসিমউদ্দিন রহমানে আকাবির পূজার কথা বলতে, আরও অনেকে বলেন। অতএব এটা স্বাভাবিক, এটা প্রচলিত একটা ঘটনার মতোই। এতে মশহুর সাহেব আলাদা কিছুই এখানে করেনি বা আলাদা কোনো প্রভাব পড়েনি। বরং মশহুরের কথার মধ্যে দাওয়াত ছিল, কোরআন হাদিসের দিকে দাওয়াত ছিল, সংগঠনের চেতনা, জামাত শিবিরের চেতনা ছড়িয়ে দেওয়ার একটা বাণী ছিল। কি সেই চেতনা?
যে আকাবির মাওলানা মওদুদীর আহ্বানই তো ছিল এরকম। মাওলানা মওদুদীর লিটারেচারগুলো যদি পড়েন তাহলে দেখবেন যে মশিউর সাহেবের গান মাওলানা মওদুদীর লিটারেচারের রিফ্লেকশন। মাওলানা মওদুদী যখন লিখতেন তার অনেক লেখার মধ্যে আকাবিরদের বিরুদ্ধে কথা আছে, পীরদের বিরুদ্ধে কথা আছে, বাপ দাদাদের বিরুদ্ধে কথা আছে, এবং পূর্ববর্তী আলেম ওলামা অনেকের বিরুদ্ধে কথা আছে। তারা অনেক ভালো কাজ করলেও একামতে দিনকে তারা ধারণ করতে পারেনি। সাহাবা ইকরামদের পর থেকে বিকৃতি হতে শুরু করেছে। অতএব বাপদাদার কী বলেছে ওটা বাদ দাও, কোরআন সুন্নাহ নির্যাস থেকে তিনি একটা থিওরি এনে দিয়েছে। অতএব এই আকাবির বাপদাদা ছাড়ো, এটা কৌমিদের বিরুদ্ধে বললো, ওই সেম কথা মাওলানা মওদুদীও বলতো, গোলাম আজম নিজামী সবাই এরকম বলতো। সুনির্দিষ্টভাবে নাম ধরে কাউকে আঘাত করার জন্য বলতো না, আর মশিউর সাহেবও সুনির্দিষ্টভাবে নাম ধরে কাউকে আঘাত করার জন্য বলেনি। অতএব এটাকে জামাতের কেউ আলট্রা পিউরিটান হয়ে, অতি উদার হয়ে মশিউর সাহেবের বিরুদ্ধে বলা, আমি মনে করি তিনি মাওলানা মওদুদীর দাওয়াতি অ্যাপ্রোচ ঠিক মতো বোঝেননি। এটা জামাতের চেতনার মোটেও পরিপন্থী নয়, এবং এতে জামাত শিবির বা কারো কোনো ক্ষতি হয়নি, বরং তিনি যেটা করেছেন উই অ্যাপ্রিসিয়েট ইট। অতএব মশিউর ভাই, মন খারাপ করার কিছু নেই। কিছু লোকজন আলট্রা পিউরিটান সে যেরকম কথাবার্তা বলবে, আপনি কোরআন সুন্নাহর সামনে রেখে সাহাবা ইকরামদের জীবনী কিংবা সলফে সালেহিনের মানহাজ এগুলোর সামনে রেখে একামতে দিনের কাজের অংশ হিসেবে আপনি আপনার সঙ্গীতের কাজ চালিয়ে যাবেন। এবং জামাত শিবিরে কিছু লোক যে আপত্তি করছে এটা অস্বাভাবিক নয়। সাহাবি সবাই জান্নাতি, কিন্তু আল্লাহ রাসূলের কাছে এক সাহাবি আর এক সাহাবির বিভিন্ন কাজ নিয়ে আপত্তি জানাতো যে এটা অমুকে ঠিক করেনি, এটা এইভাবে না করে এইভাবে করলে ভালো হতো। এটা স্বাভাবিক, অতএব এটাকেও আমরা নেগেটিভলি দেখি না। কিন্তু মশিউর সাহেব ঠিক, তাকে এগিয়ে যেতে হবে, তাকে সঙ্গীতের কাজ করতে হবে। মশিউর সাহেব ইউনিক। এই যে প্রচলিত বিভিন্ন বিষয়, বিভিন্ন দ্বন্দ্ব ফাসাদ, বরং মশিউর সাহেব অলওয়েজ ঐক্যপ্রাসী। আলেম ওলামাদের ঐক্য নিয়ে তিনি গান গেয়েছেন, এবং কৌমি জামাত এদেরকে একত্রিত করার জন্য তিনি গান গেয়েছেন। অতএব তিনি তার অবস্থানে ঠিক আছেন, এগুলো চালিয়ে যাবেন। এরপর আসি, জামাত শিবিরের দৃষ্টিভঙ্গি আসলে এরকমই। আমি জানি না, এবং আমি যতদূর খোঁজ নেওয়ার চেষ্টা করেছি, জামাতের কোনো দায়িত্বশীল কেউ এটা নিয়ে আপত্তি করেনি, বা মশিউর সাহেবকে এটা নিয়ে চার্জ করেনি, বড় কোনো আলেমও এটা নিয়ে চার্জ করেনি। কিছু বুদ্ধিজীবী এটা নিয়ে আপত্তি করেছে, যারা আলট্রা পিউরিটান। এরপর কবির বিন সামাদের কথা আসি। কবির বিন সামাদ কী ক্ষতি করেছে একটু লিখে জানান। আমার জানা মতে ইসলাম, জামাত শিবির, দেশ, জাতি, সমাজের কোনো ক্ষতি কবির বিন সামাদ করেনি, বরং তিনি ইসলামের মহান খেদমত করে যাচ্ছেন। এক সময় আমাদের পাড়া মহল্লায় প্রচুর যাত্রাপালা, পুতুল নাচ এগুলো হতো, সেগুলোর পরিবর্তে এখন ওয়াজ মাহফিল হচ্ছে। এই যে পুতুল নাচ, যাত্রাপালা কালের বিবর্তনে হারিয়ে গেল, এটা কি মনে করেন যে শুধু আহলে হাদিসের কোরআন সুন্নাহ ভিত্তিক বক্তব্যের কারণে হারিয়ে গেছে? কখনোই নয়। কিছু বিনোদন ওয়াজের মধ্যে ছিল, তারেক মনোয়ারদের সঙ্গীত ওয়াজের ফাঁকে ফাঁকে, আইনুদ্দিন আল আজাদদের সঙ্গীত ওয়াজের ফাঁকে ফাঁকে, ইসলামিক কনসার্ট, কবির বিন সামাদদের হালাল কমেডি, রফিকুল্লাহ আফসারিদের হালাল কমেডি, এগুলো শুনতেও, এমনকি গিয়াসউদ্দিন তাহিরিদের গান, যাত্রাপাড়া, পুতুল নাচ ছেড়ে মানুষ এক পর্যায়ে এগুলোর প্রতি আকৃষ্ট হয়। অতএব যাত্রাপাড়া, পুতুল নাচের বিকল্প হিসাবে একটা ইসলামিক সংস্কৃতি উপস্থাপন, আমি কোরআন সুন্নাহর দলিল ভিত্তিক বয়ান বাদ দিলাম, জাস্ট একটা কালচার, যেটা জায়েজ কালচার, যেটা যাত্রাপাড়া, পুতুল নাচের মতো অপসংস্কৃতির বিরুদ্ধে, তার বিরুদ্ধে কবির বিন সামাদরা একটা গ্রাউন্ড তৈরি করেছেন। আপনি দেখবেন যে একজন ভালো বক্তা, ভালো হুজুরকে আপনি দাওয়াত দেন যে তিনি কোরআন সুন্নাহ থেকে বক্তব্য দিবেন। যেমন বাংলাদেশে ওয়াজের মধ্যে সবচেয়ে কম ফাও কথা বলেন আব্দুর রাজ্জাক বিন ইউসুফ। তিনি একেবারে কোরআন সুন্নাহর বাইরে তেমন কিছু বলেনই না, কোরআন এবং সহিহ হাদিস। যদিও আব্দুর রাজ্জাক বিন ইউসুফের অনেক বিষয়ের সাথে আমরা একমত নই, বা তার অনেক সমালোচনা আছে আমাদের। এখন এক জায়গায় আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বা এই টাইপের কোনো ভালো বক্তাকে আপনি এনে দেন, তাতে কতজন লোক হয়? আর কবির বিন সামাদকে এক জায়গায় দাওয়াত দেন, তাতে কতজন লোক হয়? একটু দেখেন, দেখবেন যে কবির বিন সামাদের আকর্ষণে লোক অনেক বেশি হয়। ওই মানুষগুলো এই সুস্থ সংস্কৃতি চর্চা বা সেগুলো শোনার জন্য আসে। এখন কেউ যদি কবির বিন সামাদের গান শোনার জন্য আসে, তার একটু কৌতুক শোনার জন্য আসে, সেটা নাজায়েজ, এটা কোন হাদিসে আছে? অভিনয় জায়েজ, এটা কিভাবে জায়েজ, এগুলো নিয়ে দলিল ভিত্তিক অনেক আলোচনা করেছে, সেটা যাচ্ছে। ইউসুফ আল কারজাবির ফতোয়া রয়েছে, কামালউদ্দিন জাফরি ফতোয়া রয়েছে, অভিনয়, সিনেমা এগুলো জায়েজ যদি শরীয়ত বিরোধী উপাদান না থাকে। এমনকি নারী পুরুষ অভিনয় এটাও জায়েজ হতে পারে শর্ত সাপেক্ষে, কন্টেন্টের উপর জায়েজ না জায়েজ নির্ভর করে, অভিনয় ইটসেলফ জায়েজ। তো কবির বিন সামাদ তো ইসলামের উপকার করছে। মানুষ
হারাম গান নাজায়েজ এগুলো ছেড়ে একটা ইসলামিক কালচারের দিকে আসছে, তো এতে আপনি তাকে নেগেটিভলি উপস্থাপন করেন কীভাবে? ভাবগাম্ভীর্য না, সব কৌতুক ভাবগাম্ভীর্য থাকে না, সব জায়গায় সিরিয়াসনেস হয়ে চলে না, অনেক জায়গায় একটু হিউমারাস হতে হয়, একটু বিনোদনের দরকার আছে, এটা ইসলামে জায়েজ। অনেক সাহাবা ইকরাম আল্লাহ রাসূল মাঝে মাঝে এরকম কৌতুকমূলক দুই একটা কথাবার্তা বলতেন। তো সবাই একরকমের হবে না, এটাই ইসলামের সৌন্দর্য। তো কবির বিন সামাদের অবদানটা কত আমি একটা উদাহরণের মাধ্যমে বোঝাই। কি এক হুজুরের একটা বক্তব্য শুনলাম, তিনি বলছেন যে টাচ মোবাইল আছে অথচ সে ল্যাংটা ছবি দেখে নাই, এমন কোনো লোক আছে এটা আমি বিশ্বাস করি না। টাচ মোবাইল যার কাছে আছে, স্মার্টফোন, সে ল্যাংটা ছবি কম বেশি দেখেছে এবং ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক তার সামনে আসবে। ইটস রাইট, আমি ওটার সাথে একমত। আমি আপনি সবাই কম বেশি দেখেছি, এরকম ফেরেশতা কেউ নাই যে দেখেনি, বড় বড় হুজুর এগুলো দেখেছে। ওইটা তার সাথে আমি একমত যে টাচ মোবাইল আছে অথচ দেখে নাই, এটা সে বিশ্বাসই করে না, আমিও বিশ্বাস করি না। এই যুগে কবির বিন সামাদ যদি না থাকতো তাহলে অনেক লোক আরও বেশি পাপ করত। যারা আজকে কবির বিন সামাদের বিরোধিতা করছেন তারা অন্য গান কম বেশি হয়তো বা শুনেন, মোশাররফ করিম বা অন্য কারো কৌতুক হয়তো বা ঠিকই শুনেছেন, অথবা অন্য কোনো কমেডি ঠিকই শুনেছেন বা শুনেন, বা এগুলো আমাদের একেবারে আমাদের ইনস্টিংক্টিভ, এগুলোর প্রতি আমাদের একটা অ্যাট্রাকশন থাকে। তো কবির বিন সামাদ আমাদেরকে বিকল্প দিয়েছে, জায়েজ বিনোদন দিয়েছে। তাছাড়া সামাজিক বিভিন্ন অসঙ্গতির বিরুদ্ধে তার একটা লড়াই, সামাজিক সচেতনতামূলক কার্যক্রম, অভিনয় শিক্ষামূলক, অনেক মানুষ অনেক কিছু শিখে। বরং এই বিনোদন জগতেই বড় একটা প্রভাব সৃষ্টি করতে পেরেছেন এই কবির বিন সামাদ। অনেকে তাকে অনুসরণ করে এবং নাজায়েজ কন্টেন্ট বাদ দিয়ে হালাল কন্টেন্ট তৈরি করার চেষ্টা করে। এটা ইসলামের একটা মহান খেদমত, যেটা বড় বড় বক্তা হুজুররাও করতে পারে না। এটাকে ছোট করে দেখার কিছু নেই। এবং কবির বিন সামাদ জামাত শিবির বিরুদ্ধে কিছু করে না, বরং তাকে জামাতের প্রোডাক্ট মনে করে সবাই। এই কারণে জামাত শিবির প্রতি আরও অনেকে অ্যাট্রাকশন ফিল করে যে না, জামাত শিবিরের লোকজন এগুলো তো এক্সপার্ট। আমি জানি, এরকম অনেককে চিনি। অতএব কবির বিন সামাদ কিংবা শিল্পী মশহুর কিংবা রফিকুল্লাহ আফসারী এরা কেউই জামাত শিবিরের জন্য ক্ষতিকর না, ইসলামের জন্য ক্ষতিকর না। সমস্যা হচ্ছে আমাদের দৃষ্টিভঙ্গিতে। আমরা সবাইকে একভাবে দেখতে চাই এবং সবাই একভাবে কাজ করবে সেভাবে দেখতে চাই, এবং সব জায়গায় সংগঠন টেনে আনাটা ঠিক নয়। মশহুর হোক, কবির বিন সামাদ হোক, তাদের একটা নিজস্বতা আছে। শিল্পী আর জামাত কোনো শিল্পীদের সংগঠন নয়, তাদের ক্রিয়েটিভিটি থাকবে, তারা কাজ করবে, কাজ করতে গিয়ে কিছু ভুল হবে, শুদ্ধ হবে, এগুলো একান্তই তাদের ব্যক্তিগত বিষয়। সব জায়গায় সংগঠন ইন্টারফেয়ার করবে না এবং করা সম্ভব নয় এবং করেও না। কিছু স্বাধীনতায় বিশ্বাস করে, তবে জামাতের একেবারে রোকন হলে ভিন্ন কথা। কিন্তু জামাতপন্থী অ্যাক্টিভিস্ট কর্মী এরকম কিছু স্বাধীনতা এক্সারসাইজ করতে পারে। তা আমি মনে করি কবির বিন সামাদ এবং শিল্পী মশহুর সম্পর্কে জামাত শিবির দৃষ্টিভঙ্গি হচ্ছে, জামাত শিবির তাদেরকে অ্যাসেট মনে করে এবং তাদেরকে এনকারেজ করে, তোমরা দেশের জন্য, ইসলামের জন্য এই ধরনের কালচারাল কাজ করে যাও, মানুষকে একামতে দিনের দিকে দাওয়াত দাও, তবে নাজায়েজ কিছু করো না, শরীয়তের বাউন্ডারির মধ্যে থাকো। জামাত শিবির দৃষ্টিভঙ্গি এতটুকুই, ক্ষতিকর কিছু করেনি। কওমি জামাত সম্পর্ক, ওলামা ইকরামদের ঐক্য পরিপন্থী কোনো কাজ কবির বিন সামাদ হোক আর শিল্পী মশহুর করেনি। অতএব মশহুর সাহেবের বিরুদ্ধে যদি কেউ একবারও বলে তার গানের কারণে ঐক্যে ফাটল ধরেছে, আমি বলবো যে এটা মিথ্যা কথা। ঐক্যে মোটেও ফাটল ধরেনি, এতে কোনো ক্ষতিই হয়নি। হ্যাঁ, গানটা আপনার অপছন্দ হতে পারে, একটু খোঁচা দেওয়ামূলক বলতে পারেন, কিন্তু এতে কোনো ক্ষতি হয়নি।